শোনো মজনু, আমি একসময় দরিদ্র ছিলাম, খুবই দরিদ্র। আর এখনকার অবস্থা তো দেখতেই পাচ্ছ, দু হাতে টাকা খরচ করছি, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না। প্রায় 4 কোটি টাকার একটা বিল পেয়েছি, কিন্তু মনে কোনো আনন্দ নেই। তুমি তো এত বইপত্র পড়ছো, কোথাও কি লেখা আছে যে হারিয়ে যাওয়া আনন্দ কিভাবে ফিরে পাওয়া যায়? দুলা ভাই, আপনাকে যেটা করতে হবে যে নিজে আনন্দ পাচ্ছেন না ভালো কথা, অন্যকে আনন্দ দিতে হবে। অন্যকে আনন্দ দিতে দিতে এক সময় দেখবেন নিজে ভাবছি একজন যোগ্য মানুষ হলে তোমাকে সঙ্গী করে হয়তো সারাটা জীবন সকালের মতো নির্মল আর সুন্দরভাবে কাটিয়ে দেওয়া যেত। আচ্ছা, আমি কি তোমাকে বলেছিলাম যে পৃথিবীর সবচেয়ে রূপসী একটি তরুণীর সঙ্গে আমার কিঞ্চিত পরিচয় আছে? বলেছিল। সেই মেয়েটির চোখ নিয়ে কমপক্ষে 1,00,000 কবিতা লেখা যায়, যার নাম পৃথিবীর সুন্দরতম নামগুলির মধ্যে একটি। শারমিন, বলেছিলাম তোমাকে। বলেছিলে। সেই মেয়েটির আগামী মাসের 3 তারিখে বিয়ে হয়ে যাচ্ছে। তাই না? কিন্তু তোমাকে তো কোনো একটা চিন্তিত বলে মনে হচ্ছে না। না, তার কারণ আমি ওই প্রবলেমটার একটা সলিউশন বার করে ফেলেছি। কি রকম সলিউশন? মেয়েটিকে 3 তারিখের আগে বিয়ে করে ফেললে প্রবলেম সলভড। তাই করছো নাকি? উপায় কি? সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি বা ভয়। কিন্তু তোমার তো এখনো চাকরি বাকরি হয়নি। চাকরি হয়নি হবে, তোমার বস তো বলেছে যে মাস 6 মধ্যে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। নাও তো হতে পারে। হ্যাঁ, নাও হতে পারে, কিন্তু সামান্য একটা চাকরির জন্য একজন অসামান্য তরুণীকে দূরে সরিয়ে রাখবো? তাহলে বিয়ে করছো? ইনফ্যাক্ট বিয়েটা করেই ফেলেছি। করে ফেলেছো? হ্যাঁ ভাবে, গতকাল। এতে বড় গুণ কি জানো? না তো। তোমার সবচেয়ে বড় গুণ হচ্ছে তুমি কখনো রাগ করো না। তা অবশ্য করি না, কিন্তু দারিদ্র হচ্ছে বননাশী। যা অবস্থা হচ্ছে দেখবে কয়েকদিনের মধ্যেই 3 রাত যাতে শুরু।